পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে আজ বিকেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মোথাবাড়ি ঘটনার ও ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বড়বড়িয়া গ্রামে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে মেছেদা বাইপাস থেকে কাঁথি শহরের কালটাক্স মোড় হয়ে পোস্ট অফিসের সামনে শুভেন্দু অধিকারী পথসভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার প্রতিবাদী মানুষ ও প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন এ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খিচুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনু প্রামাণিক, উত্তর কাছে বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমিতা সিনহা, বিশিষ্ট শিক্ষক তথা বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়। 492 বছর পরে রাম মন্দির পেয়েছি মোদীজি ছিলেন বলে, কেদারনাথ মন্দিরে দাম পেয়েছি মোদীজি ছিলেন বলে, উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে মোদীজি ছিল বলে, মোদীজি ছিল বলে কাশী ধাম বেনারস সেজে উঠেছে, মোদীজি যোগীজি ছিল বলে আজকে উল্টো করিয়ে সোজাকে উল্টো করিয়ে ঝুলিয়ে সোজা করে দিয়েছে উত্তরপ্রদেশে, অন্য রাজ্যে বাংলাতেও হবে। চিন্তা করো, কারণ নেই। মোথাবাড়ি কালকে যাহা মোথাবাড়ি, আগামীকাল আপনার বাড়ি। কাঁথির লোক ভাবছেন আরে ও তো মোথাবাড়ি অনেক দূরে, 400 কিলোমিটার দূরে। আমার হাওড়া শ্যামপুর তো অনেক দূরে, 2-3টে নদী বেরোতে হয়। আমার কি এ তো আগুন লাগছে সবে। এখানকার লোকেদের দেখেননি পৌরসভা ভোটে, দেখেননি পিছনে তালি, নোংরা জিন্স, হাঁটু ছিঁড়া, কানে মাকড়ি, দাঁতগুলো লাল মাজে না, চুলগুলো উপরের দিকে, 7 দিন স্নান করে না, সারা রাত্রি রাস্তায় থাকে, 12টা পর্যন্ত ঘুমায়। এরকম দলকে দল দখল করলো, পুলিশ র্যাপের পোশাক দিয়েছে কিনে অমলেন্দু, ওকে আমি দেখবো। অমলেন্দু আর তার বাপ অমরনাথকে কি করেছেন, তাকে বদলা হবে। প্রথম ক্যাবিনেটে সব মামলা তুলব, যতজনকে গ্রেপ্তার করেছে, জেল খাটিয়েছে, সংগ্রামী ভাতা বিজেপি সরকার দেবে প্রত্যেককে। আর 7-8টা মাস ওয়েট করুন, সবে তো একটা উইকেট পড়েছে আজকে। 8 তারিখে আশা করছি আমরা চোরেদের পান্ডা মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। 22 তারিখে ডিএড ডেট আছে, চেঞ্জ করতে পারে, আমি কোর্ট নিয়ে বলবো না। দিয়ে অধিকার দিয়ে দিতে হবে, দরজা বন্ধ হবে নবান্ন, চিন্তার করার কারণ নেই। 113টা অবৈধ ওবিসি করেছিল, 109টা মুসলিম জনগোষ্ঠীকে, সব হিন্দুকে সর্বনাশ করেছে এই মমতা ব্যানার্জি। তিলি, তেলি, কামার, কুমোর, নাপিত, মালাকা, যাদব, ঘোষ, যত হিন্দু ওবিসি সবার অধিকার 2200 সহ কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। মুসলিমদেরকে অবৈধভাবে ওবিসি দিয়েছে, ওটাও বাতিল হয়েছে। হাত ধরে 3 মাস টাইম মেরেছে। 15ই জুলাই নতুন করে আবার ডেট আছে, 10 লক্ষ সার্টিফিকেট বাতিল হবে। ওবিসি কোটায় যতগুলো পেয়েছে না, মুসলিম ওবিসি কোটায় বিপদ আছে আপনাদের, আপনাদের বিপদে ফেলছে মমতা ব্যানার্জি। সাবধান, আগামী কয়েক মাস মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আর নিশ্চিত থাকুন, মোদীজি ছিল বলেই পার্থ এখনো জেলে, মোদীজি ছিল বলেই কেষ্ট জেল থেকে ঘুরে এসেছে, ভাষার পরিবর্তন হয়েছে। আগে বলতো গুড় বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, এখন খুব ভদ্র, বিনয়ী, নম্র হয়েছে, তিহার জেল থেকে ঘুরে এসেছে। বালু বেরিয়েছে বটে, আরো 4 বছর যাবে বটে, বালু আড়ালে থাকে, সব অ্যাকাউন্ট ফ্রিজ, সব সম্পত্তি ফ্রিজ। আর মোদীজি বলেছিলেন না চিট ফান্ডের যারা টাকা গেছে ফেরত করাবেন। রোজভ্যালির অলরেডি 7 লাখ লোক ফেরত পেয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে আরো 16 লক্ষ লোক টাকা ফেরত পাবেন। সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে, একইভাবে সারদা, আলকেমিস্ট, সব চিট ফান্ডের টাকা ফেরত করাবে মোদীজি ইডির মাধ্যমে। ভরসা রাখুন,
জোট বাঁধন তৈরি হয়। বিজেপিকে আনতে হবে। যোগীজির মতো সুশাসন সুরক্ষা জানতো তাহলে বিজেপিকে আনতে হবে। গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান জানতো তাহলে বিজেপিকে আনতে হবে। আসামের মতো রোহিঙ্গা মুসলমানকে 16 লক্ষ বের করে দিয়েছে। রোহিঙ্গা মুসলিম, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ক্লিয়ার। রোহিঙ্গা মুসলমান বেড়া ডিঙিয়ে ঢুকছেন, আধার কার্ড করছেন, আর ডেমোগ্রাফি বদলে দিচ্ছেন। এখন আপনারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাত পাতে বিভক্ত হবেন না। কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ গড়িয়া মঠ, কেউ ভারত সেবাশ্রম, কেউ আর্য সমাজ, নানা ভাগে বিভক্ত হিন্দুরা। কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বালক ব্রহ্মচারী মহারাজ, কেউ লোকনাথ বাবা, নানা ভাবে বিভক্ত আপনারা। তাই যোগীজি স্লোগান দিয়েছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, বাটনা মত। সবাই বলুন আমি হিন্দু, আমি সনাতনী, আমি ভারতীয়। জাত পাতে বিভক্ত হবেন না। মোদীজি বলেছেন এক রহেগা তো ফের রহেগা। এই স্লোগানে হরিয়ানাতে জিতেছে, এই স্লোগানে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বজ উঠেছে। এই স্লোগানে 27 বছর পরে দিল্লিতে বিজেপি এসেছে। আপনারা চাইলে বিজেপি আসবে। পূর্ব মেদিনীপুরকে স্যালুট, 46% ভোট বিজেপিকে দিয়েছেন, রাজ্যে 39%। যেদিন রাজ্যেও 46% ভোট হবে, হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন, ভোটটা করুন। ভোট আপনি কোথায় করবেন আমরা জানি। 32% হিন্দু ভোট দেয় না, 68% হিন্দু ভোট দেয়। আর 10% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন। আমরা রাজ্যে 39, এই জেলায় 46। রাজ্যে যেদিন 45 হয়ে যাবে, সেদিন এই জিহাদিদের সরকার, মৌলবাদের সরকার, জামাতের সরকার, মুসলিম লীগের সরকার, চোরেদের সরকার, এর বিসর্জন হবে। জয় জয় শ্রীরাম। এই মালগুলো সব তৃণমূল করে। পৌরসভায় লুট করেছে ভোট, ব্যাংকে লুট করেছে, পুলিশ নিয়ে গিয়ে ঢুকাচ্ছে। ডাকের মতো দেখতে একটা এমএলএ আছে, সে গিয়ে পুলিশকে ঢুকাচ্ছে। একটা র্যাপের ছেলে জড়িয়ে ধরেছে। ছটকানিটা দেখবেন শুধু, অঙ্গভঙ্গিটা। এই মালাদের কি অবস্থা হবে এরা জানে না। আরে শুনে রাখো, এখানকার পুলিশের অফিসাররা, ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, অনিল শ্রীনিবাস, এস পান্ডা, জি রমেশ বাবু, আমি নন্দীগ্রাম আন্দোলনে এদেরকে টাইট করে বস্তায় পুরে দিয়েছি। 2026-এর পরে 80তম হাইকোর্ট যাদের জন্য করতে হলো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চায়েত সমবায় লুট করিয়েছে, পুরসভার ভোট লুট করিয়েছে, আমি যদি হিন্দুর বাচ্চা হই, হিসাব আমি তুলবই। সবে তো আজকে 26,000, 19,000 ছেলেকে শেষ করলো ছেলে মেয়ে। অভিজিৎ বাবুর নামে কি বলেছিল? অভিজিৎ বাবু কতজনকে বলেছিলেন অযোগ্য? 7,000। আজকে আরো 19,000 যোগ্য ছেলে মেয়ে পথে বসালেন। সহানুভূতি দেখাচ্ছেন আপনি না? 2022 5ই মে ক্যাবিনেটের মিটিং করে এই চোর মমতা 6,000 নতুন পোস্ট ক্রিয়েট করে টাকার বিনিময়ে ফাঁকা খাতায় চাকরি দেওয়া লোকেদের আপনি বাঁচাতে চেয়েছিলেন। 8 তারিখে সুপ্রিম কোর্টে আছে, গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত। 5 বছর ধরে আমার বিরুদ্ধে অনেক বলেন, আজকেও বলেছেন নাম না করে। 16 সালে মন্ত্রী ছিল, কে কে দেখতে হবে কোথায় হয়েছে। আরে যদি একটা ফাটা কাগজ দেখাতে পারেন, আপনার পিতৃ পরিচয় যদি সঠিক হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।
নন্দীগ্রামে এসে আমি নন্দীগ্রামে দাঁড়াবো, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনাকে হারিয়েছি। আপনাকে 26-এ ভবানীপুরেও হারাবো। বিজেপি হারাবে, ততদূর যেতে হবে না, তার আগেই জেলে যাবে, দুটোই যাবে, দুটোই যাবে। আমাকে বলেছিল বাপ বেটা, আমি বলি মা বেটা। একাধিক সবাই সুশীল বাবুর মতো 88 বছরের প্রবীণ লোক, সমস্ত দলের লোক তাকে সম্মান করে, এখনো সক্রিয়। সবাই সবাই এসে, আপনি তো আমাকে গালি শুধু দেননি, এই মেদিনীপুরের প্রবীণ নেতাকে আপনি গালি দিয়েছেন, যাকে কাঁথির সবাই সম্মান করে, আর যিনি কাঁথির সবাইকে বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে ভালোবাসেন। আপনি যা পাপ করেছেন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে 25 সালে, 26 অব্দি যেতে হবে না। কালীঘাটের কাকু 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, গোটা বংশটা চোর, গোটা বংশটা চোর। কালীঘাটে 38টা প্লট, গোটা রাজ্যে যত চুরি হচ্ছে তার মূলে কে? তার নাম মমতা ব্যানার্জি। একে উৎখাত করতে হবে, মেদিনীপুরই পারবে। পথ দেখান আপনারা। আমরা তো 47-এ স্বাধীনতা পাইনি, 42-এ স্বাধীনতা পেয়েছিলাম তাম্রলিপ্ত জাতীয় সরকার। আমরা 5 বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছিলাম। এটাই তো মেদিনীপুর। এখান থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীবেটি, দেশপ্রাণের বাড়ি, একমাত্র হিন্দু যিনি মাথানত জীবনে করেননি, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, শুয়ে পড়ানো হয়, সনাতনীদের দাহ করা হয়। বীরেন শাসমল মহোদয় একমাত্র মানুষ যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আরে সেই দেশের লোক আমরা। ল্যান্ড ডিপার্টমেন্টের কোথাও রেকর্ডে পাবেন না পিছাবনি, কিন্তু পিছাবনি। ব্রিটিশরা এগোচ্ছিল, হাইকোর্ট থেকে অনুমতি 1 তারিখে করতে চেয়েছিলাম, আইসি বাবু কাগজটা গুছিয়ে রেখে দিয়েছে। ঠিক আগের দিন রাত্রিবেলা আমাদেরকে কমিউনিকেট করলেন, আপনি ডেটটা চেঞ্জ করুন, উৎসব চলছে। 31 তারিখ থেকে নাকি উৎসব চলছে। হিন্দুদের উৎসব হলে উৎসব হয় না, অন্য লোকের উৎসব হলে উৎসব চলছে। আরে ঠিক আছে, আমরা স্বামীজির শিষ্য, স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমরা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলি না। আমরা রিটার্ন মেলে বললাম 3 তারিখ করব। এত মিথ্যা কথা বলে কি করে? এ বলেনি, এই আইসিকে এসপি বলেছে তুমি বলো, আর আমার নাম লিখে দিয়েছে, না লিখলে দিয়ে দিত। চোর মমতার বাড়ি পর্যন্ত পাঠাতে হয়েছে ডাকাত রাজীব কুমারের মাধ্যমে, আমার নাম লেখা আছে। ভীষণ জ্বালা, 1 নয় 5 6 জ্বালা। হাঁটতে এসেছিল, প্রথম তো 21-এ লেংড়েছে, ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধে, তারপরেও ভবি ভুলবার নয়। ছত্রধরায় মিটিং করেছে, দক্ষিণ কাঠি হেরেছে। মানিকপুরে মিটিং করেছে, উত্তর কাঠি হেরেছে। নন্দীগ্রামে নিজেই দাঁড়িয়ে গেছে, নিজেই উল্টে পড়ে গেছে। লোকসভা নির্বাচনে হলদিয়া থেকে কাঠি পর্যন্ত ঘুরে ঘুরে বলছে অধিকারী মুক্ত করো, অধিকারী মুক্ত করতে হবে। জুনপুর মোড়ে খাসমলে নেমেছে হেলিকপ্টার করে, সিপিএম অফিসের সামনে গেছে জুনপুর মোড়ে। সিপিএম তো বন্ধু, ওখান থেকে হাঁটা শুরু করেছে। গোটা শহর হাঁটতে হাঁটতে চলে গেছে বাইপাস দিয়ে, সিএসএ মাঠ থেকে হেলিকপ্টারে উঠেছে, এগরা যাবে। ওর ভাইপো হেলিকপ্টার আর চার্টার প্লেন ছাড়া চলে না। তারপরে রেজাল্ট কি হয়েছে? অধিকারী মুক্ত করতে এসেছিল, আপনারা সবাই পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করেছিল, যেদিন 7,000 অবৈধ চাকরি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন এ বিজেপির জাজ, বলেছিল ময়দানে এসে দেখা হবে।
অভিজিৎ বাবু চ্যালেঞ্জ নিয়ে চাকরি রিটায়ার করার কথা আগস্ট 24-এ, ফেব্রুয়ারিতে অমিত শাহজির সঙ্গে দেখা করে আমার সঙ্গে কথা বলে বিজেপিতে যোগদান করলেন, লড়লেন, 80,000 ভোটে জিতলেন। সৌমেন্দু এখানে 50,000 ভোটে জিতল। পিসিআর ভাইকে মুক্ত করেছেন আপনারা পূর্ব মেদিনীপুর। তাই আপনাকে আমাদের বলি, যত ঘন ঘন এখানে আসবেন এই জালি হিন্দু মমতা ব্যানার্জি, তত বেশি করে এখানকার লোক আপনাকে টাটা বাই বাই করবে, আওয়াজ উঠবে হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি, আওয়াজ উঠবে আর কয়েক মাস পরে। অপেক্ষা করুন। আপনাকে আমি জালি হিন্দু বলি, কেন বলি? 22 জানুয়ারি 2024, 492 বছর পরে রাম মন্দির পেলাম আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ ভাবে। আপনি কলকাতায় পার্ক সার্কাসে মিছিল করছেন, অনেক অবিজেপি রাজ্য আছে, তারা মিছিল করেনি। এই মুখ্যমন্ত্রী মিছিল করেছে। এই মুখ্যমন্ত্রী 66 কোটি হিন্দু 144 বছর পরে ত্রিবেণী সঙ্গমে স্নান করলো। বাংলা থেকে 2.5-3 কোটি হিন্দু গেছে, আমিও গেছি। সরস্বতী, গঙ্গা, যমুনা মায়ার মাতার সঙ্গম স্থলে। এ বলছে বিধানসভায় দাঁড়িয়ে ওটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। একে আপনি বলবেন? খুশির ঈদের দিন নামাজ পড়তে গেছিল রেড রোডে, দেখেছেন তো হিজাবটা পড়ার কায়দাটা? দেখেছেন? এরপরে যে হিন্দু বলবেন, গিয়ে বলছে গন্ধা ধর্ম, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, সনাতন ধর্ম গন্ধা ধর্ম। যে ধর্মের জন্য শ্রী চৈতন্যদেব প্রভু থেকে স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আমাদের মিছিল তো শেষই হয়নি, রাজাবাজারের ওপাশে পিছন। যাই হোক, আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাই। আমার তো এই শহরে জন্ম, ছাত্র রাজনীতি করেছি, শাখায় গেছি, এনএসএস করেছি। ববদা আছে, আমাকে চেনে। তা আমরা এনএসএস করেছি গ্রামে গ্রামে গিয়ে, পদ্মপুকুরিয়া থেকে দারুয়া পর্যন্ত কাউন্সিলর ছিলাম। এই শহরে মিছিল করতে হবে হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে, এটা আমার প্রথম অভিজ্ঞতা হল। আপনারা কি ভাবছেন চিরদিন থাকবে নাকি? মমতা থাকবে? থাকবে না, থাকবে না। 10 মাস পরে মমতা থাকবে না, ক্ষমতায় থাকবে না, তার আগে জেলে থাকবে। সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? রানী, রানী, রানী। আমি অনেক মস্তানি দেখেছি। লাল সালু গায়ে ছিল, অনুরূপ পণ্ডা জিপে ঘুরতে, একদম ছোট থেকে দেখেছি তো। সব সব ক্যালেন্ডার হয়ে গেছে। আমি কলেজ থেকে মিছিল নিয়ে আসতাম, এইখানে অ্যাটাক করতো প্রশান্ত পাত্র আর দিলীপ ভাইকে। সব ক্যালেন্ডার হয়ে গেছে, আর আপনারাও ক্যালেন্ডার হবেন। 22 সালে কাঁথি পুরসভা লুট করেছিল ওই আইসি অমলেন্দু, কৃষ্ণনগরে গেছে ঢাকা, আর অমরনাথর বাবা। আর এবারে এখনকার যিনি এসপি আছে, কি নাম, সৌমদী, ব্যাংকে লুট করেছেন জিহাদিদের দিয়ে। 22-এ লুট করেছেন
24-এ ফাটা করেছি লোকসভাতে। লোকসভাতে কোন বাপ তোমাকে বাঁচিয়েছিল? বাঁচাইনি। কেন্দ্রীয় পুলিশ। ব্যাংকে লুট করেছ সমবায়ে। 26-এ সাফ করব, সাফ করব, সাফ করব। 16টার মধ্যে 15টাতে লিড আছে জেলায়, 16টাই দেব। কথা দিয়ে গেলাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জয় জয় শ্রীরাম। আজকে এই পুনর্নির্বাচিত আগের টার্মের সভাপতি ছিলেন পরীক্ষিত নেতা শিক্ষক সোমনাথ রায় মহোদয়, যাকে আমাদের পার্টি পুনর্বার সভাপতি করে আস্থা রেখেছেন। যেহেতু আমরা বিধায়কদের এবারে সভাপতি করিনি পার্টির গাইডলাইন মেনে, তাই আরেক 7 জন প্রাক্তন সভাপতি বিধায়ক আমাদের নেতা অন্য জগৎ থেকে, শিক্ষার জগৎ থেকে এসে এই জগতে কাজ করছেন। অ্যাসেম্বলি তো লাইভ হয় না। যদি লাইভ হতো, আপনারা দক্ষিণকান্তি থেকে যাকে পাঠিয়েছেন তিনি এত ভালো বক্তব্য রাখেন, আমাকে বাধা দেয় ওরা, কিন্তু অরূপবাবু বক্তব্য হাঁ করে শুনে। অরূপ দাস মহোদয়, উত্তরকান্তির বিধায়িকা সুমিতা সিনহা মহোদয়, খেজুরির এমএলএ ভাই শান্তনু প্রামাণিক মহোদয়, আমরা এখানে চাঁদের হাট বসিয়ে দিয়েছি। সব প্রাক্তনরা এসে গেছে। ওল্ড অলওয়েজ গোল্ড। কে নেই? ডাক্তার অমলেন্দু পাহাড়ি, রাজ্য কমিটির মেম্বার, প্রীতি চিকিৎসক, হোমিওপ্যাথি, অনেক দূর দূর থেকে ওনার চেম্বারে লোক আছে। আপসহীন যোদ্ধা, আদর্শ অবিচল নেতা। তপন মাইতি, এক্স সার্ভিসম্যান, লড়াকু নেতা, তিনি আমাদের রাজ্য কমিটির মেম্বার, এক্স সার্ভিসম্যান সেলের কনভেনার। আমাদের অনুপ চক্রবর্তী, তাকে অনেকদিন পরে পেয়েছি। আমাদের অনুপদা পরীক্ষিত নেতা। এবং 21-এ যে আমরা এই সাংগঠনিক জেলা থেকে 4টে এমএলএ জিতেছিলাম, তাতে অনুপদার নেতৃত্বেই আমরা এখান থেকে জিততে পেরেছি। আমাদের প্রাক্তন এমএলএ বংশী মাইতি, প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী, সঞ্চালক শিক্ষক ভাতৃপতি চন্দ্রশেখর মন্ডল এবং সম্মানিত মঞ্চ। আপনারা জানেন 6টায় শেষ করতে হবে।